হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বন্ধুরা? আমরা তো বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা, চলে এসেছি ঠাকুরের দর্শন নিতে। আর এই যে ছাদে যে আমার গাছগুলো আছে তাদেরকে দেখতে। আজকে সকাল সকাল ওঠার কারণ একটাই বন্ধুরা, আমি একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, টবগুলো কিন্তু আমি আজকে একদমই বাইরে দিয়েছি, মানে এর উপরে কোনো মানে ছাউনি নেই। তো ফাঁকা জায়গায় আর কুয়াশা পড়েছে, গাছগুলো কিন্তু সেই সুন্দর হচ্ছে। প্রতিদিন যত্ন করলে তো সুন্দর হবে, তাই না? তো এর পিছনে কিন্তু ভীষণই যত্ন করি এবং খুবই ভালো লাগে আমার। তাই সবসময় পাশে থাকি, মানে সকালে বিকালে দুই বেলায় এর কাছে আসি আমি। আর দেখো, সূর্য কিন্তু উঠে গেছে, মনে হচ্ছে অনেকটা সকাল। তারপরও কিন্তু সূর্য খুব তাড়াতাড়ি উঠে গেছে, আর দোপাটি ফুল গাছেও কিন্তু ফুল ফুটে গেছে। তো বন্ধুরা, আজকে তো বেরোবো। এই যে গোছানো হয়ে গেছে, কিন্তু এর আগে অনেক কাজ ছিল। ঘরের সব বাসি কাজ করে, চান করে, পুজো দিয়ে তারপরে গুছিয়ে নিয়ে ফার্স্ট ট্রেন ধরেছি। ট্রেন ধরে তারপরে এসেছি বারাসাত, সেখান থেকে বাস ধরেছি নৈহাটির। তো নৈহাটি বলতে যখন বলেছি তখন তো তোমরা বুঝতেই পারছো কোথায় আসছে। তো এক বাসেই আমি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরে। অনেক দিন থেকে বন্ধুরা আমার ইচ্ছা ছিল এখানে আসার, আর আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। আমি একদমই চিনি না এই জায়গাটায়, আমি আগে কখনো আসিনি। আমার হাজব্যান্ড আমাকে ঠিকানা দিয়েছে যে এইভাবে এইভাবে যাও, অবশ্যই তুমি ঠিক জায়গায় পৌঁছায় যাবে। একদম আমি ছেলেকে নিয়ে এসেছি আর ঠিক জায়গায়ও পৌঁছে গেছি। তো এসে যে রাস্তা দিয়ে আমি মায়ের কাছে যাচ্ছিলাম, তো সেখানে দেখলাম ডালা নিয়ে বসে আছে, অনেক ফটো আছে চারিপাশে। আর আজকে যেহেতু সকাল সকাল, মানে এখন বাজে 9টা, 9টার মধ্যে আমি এখানে চলে এসেছি। তারপরেও কিন্তু অনেক লোক ছিল বাইরে। লাইনটা ছিল না ঠিকই, কিন্তু মন্দিরের মধ্যে লাইন ছিল। এমনভাবে লাইনটা করেছে, আমি আগে এরকম লাইন দেখিনি। মানে একটা চওড়া একটা জায়গা, সেই জায়গাতে মানে পরপর 10টা 12টা হ্যাঙ্গেল দিয়ে লাগানো আছে, সবাই ঘুরছে ঘুরছে আর ঠাকুরের কাছে গেছে। তো ঠাকুরের ওখানে যেয়ে তো আমরা পুজো করা হয়ে গেছে, তারপরে ছেলেকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। ওখানে লুচি আর আলুর দমটাই ছিল, বাদবাকি ভাত টাত ছিল, তা সেটা আমরা খাইনি। লুচি আলুর দম খেয়েছি। তারপরে ছেলেকে বললাম চলো আমরা একটু গঙ্গার ঘাটে যাই। তো ছেলে বলছে মা, আমি তো চিনি না। বলছে আমিও তো চিনি না, সবাই যাচ্ছে, তো চলো। আমরা একটু বলে বলে এদিক ওদিক সবাইকে জিজ্ঞাসা করে করে আমরা সব জায়গায় ঘুরছিলাম। বেশ কিছুক্ষণ ঘুরেছি, দেখেছি। এখানে গঙ্গাতেও এসেছি, গঙ্গার ওখানে এসেছি, দেখলাম। তারপরে ছেলে বলছে আমার আর ভালো লাগছে না মা, এখানে প্রচণ্ড রোদ হচ্ছে, আর কেমন লাগছে, তুমি চলো এখন। তো বললাম ঠিক আছে। তারপরে গঙ্গার এখানে এসে অনেক রকমের অনেক কিছুই দেখা হলো, কিন্তু ছেলে বারবার এখান থেকে চলে যেতে চাইছিল, তাই আমি আর এখানে থাকিনি, ওখান থেকে বেরিয়ে এসেছি। তারপরে আমরা বাস ধরে আবার চলে এসেছি বন্ধুরা। বাস ধরে তো বাড়িতেও চলে এসেছি। মানে বাস ধরে প্রথম হাবড়া, এবার হাবড়া হয়ে এসেছি, তারপরে আবার ট্রেন ধরে বাড়িতে। তো আমি ওখান থেকে এই যে মায়ের একটা ফটো নিয়ে এসেছি, প্রসাদ তো নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, এই গাছগুলো আমি অনলাইনে দেখছিলাম, কিন্তু আমি অনলাইন করিনি। কিন্তু মায়ের মন্দির থেকে বেরোনোর পর যখন বাড়ির দিকে আসবো তখন আমি পেয়ে গেছি, আর সেখান থেকে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে দেখলাম রান্না হয়নি। শাশুড়ি মা ভাবছে যে আমি দেরি করে আসবো, কিন্তু আমরা 12টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। তাই তারপরে আবার রান্না বান্না করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।